সকল ইউটিউব চ্যানেলের দর্শকদের জানাই 2026 সালে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেল রামধনু আমি শুরু করতে চলেছি এই প্রথম 2026 সালে আমার সারাদিনের দৈনন্দিন জীবন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের রেলের ভিডিও দেখেছেন, কিন্তু সেসব বিরতি রেখে 2026 সালে শুরু করছি আমার জীবনের দৈনন্দিন জীবন। সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা আমার দৈনন্দিন জীবনে চলছে সেইগুলো আপনাদের আমি সুন্দর করে আমার এই ইউটিউব চ্যানেল রামধনুতে প্রকাশিত করব। আপনাদের ভালোবাসা চাই, পাশে থাকবেন, আমার এই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আশা করি সে ভালোবাসা আমি পাব। এখন সকাল 7টা বাজে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আজ বছরের প্রথম দিন। আর একটু বাদেই আমার ছাত্ররা আমার বাড়িতে ছবি আঁকা শিখতে আসবে। নানা রকম জীবনের দৈনন্দিন জীবনে যা যা চলছে সারাদিন, সেটাই আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল রামধনুতে প্রকাশিত করব। দু সালে প্রথম রোদ দেখতেই পাচ্ছেন, আমার ওই পিছনে দেখা যাচ্ছে। এখন আমি বাড়ির বাইরে চলে এসেছি, শুয়েছিলাম, ঠান্ডা প্রচুর, বছরের প্রথম দিন। এখন আমি বাড়ির সামনে এই বাগানে হাঁটাচলা করছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার বাড়িতে একটি বছরের প্রথম দিন আমাদের পাড়ার সবথেকে আদরের ভুলো এসে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের ভুলো আমাদের খুব ভালোবাসে, তাই না ভুলো? এই দেখো, ভুলোকে কাছ থেকে দেখায়, এই দেখো, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, দেখেছো? এই আমাদের ভুলো। বছরটা কেমন যাবে? ভালো যাবে তো? হ্যাঁ, ও সব জানে, সব জানে। কোথায় ছিলি রাত্রে? হ্যাঁ, কি রে? আচ্ছা বসো, দেবো বিস্কুট দেবো, সব দেবো। হ্যাঁ বসো, হ্যাঁ বসো বসো। এই দেখতে পাচ্ছেন তো, এই হচ্ছে আমাদের প্রাণ, পাড়ার প্রাণ, আমাদের প্রাণ, আমাদের পাড়ার গর্ব, আমাদের ভুলো। তো আর কিছুক্ষণ বাদেই আমার ছাত্ররা সকালে আঁকতে আসবে। আমি রেলের ভিডিও প্রচুর দিয়েছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছে তাদের বলছি, আমি কিন্তু সম্পূর্ণভাবে আমি রেলের ভিডিও বন্ধ করে দিয়েছি। আমি শুরু করতে চলেছি 2026 সালে আমার সারা জীবনের প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত্রি পর্যন্ত দৈনন্দিন জীবনে যা যা চলবে সেইগুলো আমি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত করব। এরকম অনেকেই ব্লগ বানান, তাদের চ্যানেল অনেক সাকসেসফুল করেছেন। আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন, আশা করি ভিডিও দেখবেন। আমি সুন্দরভাবে আমাদের গ্রামের আশেপাশে যা কিছু হচ্ছে, আমার পরিবারের, আমার বন্ধু বান্ধব, আমি যেখানে যাই সেসব থাকবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার সুন্দর করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে কিন্তু পাশে থাকতে হবে। এখন সকাল 8টা বাজে, গ্যাসেতে আমাদের এখন গরম গরম চা তৈরি হচ্ছে, আর এদিকে ছোলা ভেজানো আছে রান্নাঘরে। আর আমাদের এটা পূর্ব দিকের জানলা, এটা রান্নাঘরের দক্ষিণ দিকের জানলা। আর রান্নাঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে রাঁধুনি সকালবেলা বসে পড়েছে রান্না করতে। আর এটা হচ্ছে আমার ছাত্রদের, আমি যেহেতু ওপরে ছবি আঁকা শেখাই, এটা সিঁড়ি। আর এখন গরম গরম চা তৈরি হচ্ছে। এই যে বাড়ির বড় কর্তা নতুন মোবাইল ফোন কিনেছে, স্যামসাং। একটু দেখাও তো ফোনটা। ও ফোনটা ঢুকিয়ে দিয়েছে, কালকে কিনেছে। অনেক দিনের স্বপ্ন, একটু দামি ফোন। আর পুরাতন ফোনটা বিক্রি হয়ে যাবে, তাই একটু মায়া ত্যাগ করে একটু ঘাঁটাঘাঁটি হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের রুম টিভি দেখার। আমার বাবা হচ্ছে সরকারি, কেন্দ্রীয় সরকার অফিসে চাকরি করতেন, পোস্ট অফিসে। এই যে বাবার ছবিটি দাদা এঁকেছে পেন্সিলে।
আর ওখানে একটি আছে। আপনাদের আমি সুন্দর করে সারাদিনের দৈনন্দিন জীবন ভিডিও তুলে ধরব, খুব ভালো লাগবে। আমরা এমন একটি গ্রামে বসবাস করি, স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন। গ্রামটির নাম অবশ্য আপনারা জানেন, নতুন করে বলার ব্যাখ্যা রাখে না, কামারপুকুর। সেই কামারপুকুর গ্রামে আমার জন্ম। এই দেখুন আমাদের রাঁধুনি রান্নাঘরে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছে। রাঁধুনি মানে বুঝতেই পারছেন মা। ওই দেখুন সকালবেলা চা করছে আমাদের জন্য, এবার চা খাওয়া হবে। বছরের প্রথম দিন দেখতেই পাচ্ছেন দাড়িগুলো পেকে গেছে, তাই চলে এলাম কামারপুকুর লেদনাবরতলায়। একটি কামারপুকুর সেলুন আছে, নাম করা সেলুন, আমাদের প্রিয় শান্তিদা। তিনি আমার এখন এই দাড়িটা শুধু কাটবে, চুল কাটবো না, কারণ ঠান্ডার মধ্যে এই পোশাকটা খুলতে খুব অসুবিধা হবে। এই সেই সেলুন, এই সেলুনে আমি নিয়মিত দাড়ি চুল কাটি, একদম রাস্তার ধারেই। এই সেই রাস্তা, এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে জয়রামবাটি বিভিন্ন বেড়ানোর পর্যটক কেন্দ্র যাওয়া যায়। আরামবাগ, কলকাতা, বিষ্ণুপুর, মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জায়গা এই রাস্তা ধরে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের সেই শান্তিদার প্রিয় সেলুন। শান্তিদা ক্যামেরার সামনে আসবেন না, উনি একজন ভিআইপি মানুষ, তাই ক্যামেরা থেকে প্রায় 50 ফুট দূরে চলে গেছেন। এখনই আমার শুধু চুল কাটবো না, শুধু দাড়ি কাটবো। তো আমি এখন সিটটায় বসি, একদম রাস্তার ধারেই সেলুন। যদি কখনো কামারপুকুরে আসেন বেড়াতে, আমার যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন, তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন কামারপুকুর লেদনাবরতলায় কামারপুকুর সেলুন, শান্তিনাথ মধ্যুনে। উনি খুব সুন্দর চুল দাড়ি কাটেন। তো শান্তিদা চলে এসো, আমি ক্যামেরা বন্ধ করছি। এখন আমি দাড়ি কাটবো বছরের প্রথম দিন। সকলকে শুভেচ্ছা রইল, দেখতে থাকুন আমার রামধনু চ্যানেলের নিত্য প্রতিদিন দৈনন্দিন জীবন আমি ভিডিও করব। এই প্রথম সাহস নিয়ে করতে শুরু করেছি। আমি রেলের ভিডিও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। যারা আমার রেলের ভিডিও দেখছেন নিয়মিত, তাদের বলছি আপনারা দয়া করে আর অনুরোধ করবেন না। আমি আমার জীবনের সারা প্রতিদিনের দৈনন্দিন জীবন আমি এই প্রথম শুরু করেছি। 2026 সালের প্রথম দিন আমি এগিয়ে নিয়ে যেতে চাই আমার চ্যানেলকে। আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এইটাই আমি আশা করি, কাম্য করি। তো এখন আমি দাড়ি কাটবো বছরের প্রথম দিন, বৃহস্পতিবার। কিছু করার নেই, আজকে কাটতেই হবে বছরের প্রথম দিন। দেখতে পাচ্ছেন দাড়িগুলো পেকে গেছে, বয়স অল্প, দাড়ি পেকে গেছে তাড়াতাড়ি। তো এখন আমি দাড়ি কাটবো। তো শান্তিদা চলে এসো, আমি ক্যামেরা অফ করছি। এখন 10টা বাজে, আমার ছাত্ররা আঁকতে চলে এসেছে। তো চলুন ছাত্রদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। কারণ আমি একজন ছবি আঁকার শিক্ষক। 1997 সাল থেকে আমি ছবি আঁকা শেখাচ্ছি। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে ছবি আঁকা শুরু করেছি। এই রুমটি আমার বাবা বানিয়ে দিয়েছেন। চলুন, ওরা ভেতরে ছবি আঁকছে, ওদেরকে দেখাই। এই ছাত্রটির নাম পরমজিৎ। এই ক্লাস 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে উঠেছে। আর এখানে একজন বসে আঁকছে, এ ক্লাস 6 থেকে 7ম শ্রেণীতে উঠেছে। এর নাম সৌম্যদীপ ভূঁইয়া। এই সুকান্ত ভট্টাচার্য ছবিটি আঁকছে, দেখতেই পাচ্ছেন। আর আমার এই ছাত্রটি যেহেতু আজকে বছরের প্রথম দিন, ও একটি গ্রিটিংস কার্ড বানাচ্ছে, ওর বাবা মাকে দেবে। দুটো হাঁস, পিছনে সূর্য, দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। আর পরমজিৎ করে একটু মুখটা তাকাও তো। হ্যাঁ, এই আমার মিষ্টি পরমজিৎ, আর ওইদিকে আমার মিষ্টি সৌম্যদীপ। মুখটা তাকাও তো। দেখতেই পেলে আমার এই ছবি আঁকার স্কুল। আবার আমি শুরু করব 3টে থেকে। এখন আমি এদের ছেড়ে দিয়ে চান খাওয়া করব, তারপর আবার ছবি আঁকাতে বসবো। এখানে ওরা ছবি আঁকছে। আমার মা রান্নাঘরে ভাত বেড়ে রেখেছে, যে খেয়ে নিই। আর একটু বাদেই মানে 3টের সময় আমার ছাত্ররা আঁকতে আসবে। এই যে এবার আমি খাবো। এই জানলা দিয়ে কি সুন্দর আমাদের বাগান দেখা যায়, সামনেই রাস্তা। ওই দেখুন আমাদের আরেকটি কালু এসে বসে আছে দুপুরে খাবে বলে। এই যে খাবো এখন। আলু দিয়ে বরবটি দিয়ে একটি রান্না করেছে মা, খুব ভালো রান্না করতে পারে, এক তরকারিতেই খাওয়া হয়ে যায়। এই যে ভাত, এখন আমি খাবো। খেয়ে একটু রোদে বসবো। ভাত খাওয়ার পর খুব শীত করে, রোদে বসতে হবে। আয়
আরে এই যে আয় আয়, এই যে ওখানে ভাত দিয়ে দিয়েছি, প্রতিদিন রোজ বিকালে আসে সকালে আসে। আমার হাতে লাগানো গাঁদা ফুল ফুটেছে, খুব বড় হয়ে ফুটেছে, বেশি লাগাইনি, অল্প লাগিয়েছি ছোট্ট জায়গা জুড়ে। আর আমাদের জায়গাটি 6.5 কাঠার ওপরে, এই দেখতেই। আর ওই দোতলায় হচ্ছে আমার ছবি আঁকার স্কুল। এ আমার নিজের হাতের বাগান, একদিন বাগানটা ভালো করে দেখাবো। অনেক রকম ফল গাছ আছে। আর এখানে একটি দোতলা মাটির ঘর আছে, প্রায় 100 বছরের পুরনো। আর ঠিক আমার গেটটার কাছে এই ফুল গাছগুলো লাগিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর 3টের সময় আমার ছাত্ররা আঁকতে এসেছে। আজ বছরের প্রথম দিন, তাই এদের বকাঝকা করছি না, এরা আজকে আনন্দ সহকারে আঁকছে। এইদিকে দুজন দেখতেই পাচ্ছেন, এই দুজন আঁকছে। কী ছবি আঁকছে একটু দেখাও তো, ছবিটা তোমরা দেখাও, খাতাটা একটু ঘোরাও। এই দেখুন, একটা মেয়ের ছবি আঁকছে, ও একটি ময়ূরের ছবি আঁকছে, সুন্দর ছবিটি। আর আমার পাশে আর একজন আছে, দেখাও তো তুমি কী ছবি আঁকছো। এই দেখুন, দেখতে পাচ্ছেন। ওরা 3টের সময় এসছে, ওদেরকে আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, বেশিক্ষণ আঁকাবো না, আজকে বছরের প্রথম দিন। এদের আঁকা শেষ হয়ে গেলে আমার এখানে ওরা ক্যারাম খেলে, ব্যাডমিন্টন খেলে। যেহেতু আজ 1 জানুয়ারি 2026, আজকের মতো ওরা এখানে দুপুরে আঁকতে এসেছে, আজকে ব্যাডমিন্টন খেলবে, ক্যারাম খেলবে, তারপর থেকে ওদের পড়াশোনার জার্নি শুরু হয়ে যাবে। আর কিন্তু সে সুযোগ পাবে না, ওদেরকে আমি একটু বাদেই ছেড়ে দেবো। দিয়ে নিচেতে আমার ব্যাডমিন্টনের কোর্ট রেডি করা আছে, ওরা ওখানে খেলাধুলা করবে, সেটা আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। আর ক্যারামও খেলবে, সেটা অবশ্যই দেখাবো। তো দেখে নিন আমার ছাত্ররা ওখানে আঁকছে। এইদিকে দুজন, সবাই আসেনি, আর এইদিকে একজন, এর নাম সত্যম ঘোষাল, এর নাম শিব মাধব। আর ওইদিকে পরমজিৎকে দেখিয়েছিলাম, ও আবার এসেছে আঁকতে, ওই আঁকতে ভীষণ ভালোবাসে, তাই আবার এসেছে আঁকতে। তো এই হচ্ছে আমার ছবি আঁকার স্কুল। আর একটু বাদেই ব্যাডমিন্টন খেলা শুরু হবে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কীরকম খেলে শুধু দেখবো। সব চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নের আমার ছাত্ররা ব্যাডমিন্টনে। দুপুরবেলা ছবি আঁকার পর আমার ছাত্ররা আমার স্কুলের সামনেই ব্যাডমিন্টন খেলছে। দেখুন ওরা কতটুকু ভালো খেলতে পারে তার নমুনা আপনারা নিজের চোখেই দেখুন। এই সুন্দর করে আমি ব্যাডমিন্টন কোর্ট করে দিয়েছি এদের জন্য। অক্টোবর থেকে খেলা চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। আর ওখানে বসে আছে, আর এখানে নাইটেও খেলা হয়, কিন্তু নাইটে খেলাবো না, ওরা ক্যারাম খেলবে। এরপর কাল থেকে এদের সংগ্রাম শুরু লেখাপড়ার, 365 দিন পড়াশোনায় ব্যস্ত থাকবে, তাই আজকে একটু মন প্রাণ দিয়ে খেলে নিক। দেখুন এরা অসাধারণ খেলছে, এরা কিন্তু অলিম্পিকে যেতে পারে। আপনারাই বলবেন এরা কি অলিম্পিকে যেতে পারে? পিভি সিন্ধু থেকেও এরা বেটার খেলে কি? দেখুন দেখুন এখানে ওরা খেলছে। 5:30 পর্যন্ত ব্যাডমিন্টন চলবে, তারপর ওরা ক্যারাম খেলবে, তারপর 6:30 পর্যন্ত ক্যারাম খেলে ওরা বাড়ি চলে যাবে। কাল 2 জানুয়ারি 2026 সাল থেকে স্কুল শুরু। আজকে ওদের ভরপুর আনন্দ দিচ্ছে বাড়ির লোকেরা, তাই ওরা খেলতে পারছে। কাল থেকে সব বন্ধ হয়ে যাবে, তাই ওদেরকে আমি সুন্দরভাবে খেলার আয়োজন করে দিয়েছি। রাত্রে খেলা হবে না, 5:30 পর্যন্ত ব্যাডমিন্টন হবে, তারপর হবে ক্যারাম 6:30 পর্যন্ত। 5:30 বেজে গেছে, ওরা এখন আমার বাড়ির ভেতরে ক্যারাম খেলছে, সেটা দেখাই। দেখুন দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, এই দেখুন এখানে ওরা ক্যারাম খেলছে। খেলো তোরা খেলো, কিন্তু বেশি চিৎকার করিস না। এই যে 4টে থেকে হয়েছে ব্যাডমিন্টন 5:30 পর্যন্ত, আর 5:30 থেকে 6:30 পর্যন্ত এই ক্যারাম চলবে। দেখুন আজ
পয়লা জানুয়ারি 2026 সাল, দেখতে পাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে কত ভিড়। আমার এই ছাত্রটাকে নিয়ে এসেছি, আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে গেট, দেখতেই পাচ্ছেন কি ভিড়টা, দেখুন শুধু। এই হচ্ছে মূল গেট, আর আমি যে গেটের কাছে দাঁড়িয়ে আছি, এই গেটটি বিশেষ বিশেষ সময়ে খোলা হয়। যখন মেলা হয় তখন কিন্তু খুলে দেওয়া হয়, আর যখন দুর্গাপুজো হয় তখন খুলে দেওয়া হয়। এখন দেখুন, আজ 2026 সাল, আজকে ঠাকুরকে দর্শন করার জন্য বছরের প্রথম দিন কত মানুষের ঢল নেমেছে। এই যে আমার ছাত্রকে নিয়ে এসেছি, আমার ছবি আঁকার ছাত্র, সাথে করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন মূল গেট থেকে আপনাদের দেখাই। এই যে গেটটি দেখছেন, এই গেটটি দিয়ে ঠাকুরকে দর্শন করতে হয়। এইটি মূল গেট, যেখানে দাঁড়িয়েছিলাম সেইটি বিশেষ অনুষ্ঠানে খোলা হয়। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল। আমি পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, আমার ছাত্রকে নিয়ে এসেছি, এই যে শীতের পোশাক পরে আছে, দেখুন, দেখছেন কাতরে কাতরে লোক আসছে, ভেতরে আরও লোক আছে, প্রচুর লোক, প্রচুর দর্শন করতে আসছে। আজ বিশেষ দিন, আজকে বছরের প্রথম দিন 2026 সাল। আরও ভিড় হবে, সে দিনটি আসছে ঠাকুরের জন্মতিথি, সেটা পড়েছে 19শে ফেব্রুয়ারি। যদি আমার এই ব্লগ দেখে থাকেন, চলে আসবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি 19শে ফেব্রুয়ারি 2026 সালে। আর যদি কামারপুকুর স্টেশন চালু হয়ে যায়, সেটা তো সময় সোহাগা হয়ে যাবে। তো দেখুন, এই গেট দিয়ে প্রচুর দর্শনার্থী ঠাকুরকে দর্শন করছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন, একটু কাছে যাই, এই দেখুন, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মূল গেট। কামারপুকুর মঠে ঘুরতে গেছিলাম আমার এক ছবি আঁকা ছাত্রকে নিয়ে। মঠ থেকে ফিরে এসেছি, একটু পরেই ফিরে এসেছি। তো প্রচুর ভিড় তো দেখলেন। এখন মা রান্না করছে, একটু বাদেই খেয়ে নেব। 8টা সাড়ে 8টার মধ্যেই খেয়ে নিই, শীতকালের রাত, বেশি রাত করি না। তো মা রান্নাঘরে কি করছে একটু আপনাদেরকে দেখাই। এখন এই রাতের দৃশ্য দেখুন, আমার বাড়ির সামনে কি অপূর্ব লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছি আমার বাড়ির সামনেটাতে। আমি চারিদিকে আলো দিয়ে রাখি শীতের রাত। তো চলুন আপনাদের দেখাই যে আমার মা কি করছে রান্নাঘরেতে। একটু পরেই খেয়ে নেবো। ছাত্রকে নিয়ে গিয়েছিলাম কামারপুকুর মঠে, আমার বাড়ি থেকে মাত্র পায়ে হাঁটা পথ, 10-15 মিনিটে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে। তো চলুন মা কি করছে দেখায় আপনাকে। তো চলুন রান্নাঘরে যাই, যে কি করছে দেখি। কি করলে? রুটি? রুটি রয়েছে, কার খাবি? ভাত আছে খাবি? এর মধ্যে কি আছে? রুটি। এই যে রুটি করেছে। আর এটা কি ভাত বসিয়েছ নাকি? হ্যাঁ, ভাত বসিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে ভীষণ ভালো রান্না করতে পারে আমার মা, চেটে পুটে খেয়ে ফেলি। দাদা কখন আসবে? আমার দাদা গেছে কামারপুকুর মঠে। ও একজন বড় শিল্পী, চিত্রঙ্কর। ও কামারপুকুর মঠেতে বিভিন্ন রকমের কাজও করে থাকে, আপনাদের কাজ দেখাবো, এই ব্লকের মাধ্যমেই দেখাবো। আর কিছুক্ষণ পর মা খেতে দেবে, খেয়ে নেবো। 8:30-9টার মধ্যে খেয়ে নিই। তো এখন টিভির ঘরে যাই, যে একটু টিভি দেখি। খাওয়া হয়ে গেছে, এবার শোবার পালা। অনেক রাত হয়ে গেছে, টিভি দেখছিলাম, 10টা বেজে গেছে। আবার আগামীকাল শুরু হবে নতুন ধরনের ব্লগ। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো সারাদিনের দৈনন্দিন জীবনের ভিডিও শেষ করলাম। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আগামী দিনে জানুয়ারি মাসে আরও বেশি ঠান্ডা পড়তে পারে। সকলকে শুভরাত্রি জানিয়ে এখনকার মতো, আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন।